নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমার এই স্টক মার্কেট আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখন আপনারা আমার এই মোবাইল স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা ব্যাঙ্ক নিফটির উইকলি চার্ট। সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে, যেটাকে বলা হয় আপ ওয়েজ প্যাটার্ন, যেটা একটা নেগেটিভ ক্যান্ডেল। এবং মাল্টিপল টাইম ব্যাঙ্ক নিফটি আপার রেঞ্জকে টাচ করে ফার্দার সে নিচের রেঞ্জে এসে সাপোর্ট নিচ্ছে, ফার্দার যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আস্তে আস্তে ধীরে ধীরে স্কুইজ হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে দেখছেন এখানে যতটা ট্রায়াঙ্গেল প্যাটার্নটার গ্যাপ ছিল, এখানে গ্যাপটা তত আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং এই আপ ওয়েজ প্যাটার্নটা, এটা একটা নেগেটিভ প্যাটার্ন। যেই মুহূর্তে ক্যান্ডেলটার এই আপ ওয়েজ প্যাটার্নটার ব্রেকডাউন হবে, সেই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির একটা মেজর ফল আমরা আশা করতে পারি। অর্থাৎ যতক্ষণ ব্যাঙ্ক নিফটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যেই ট্রেড করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারি লোয়ার রেঞ্জ এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটার লোয়ার লাইনটা হচ্ছে একটা সাপোর্টের কাজ করছে এবং আপার রেঞ্জটা রেসিস্ট্যান্স। তো আমরা গত সপ্তাহে দেখলাম কি ব্যাঙ্ক নিফটি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা লোয়ার রেঞ্জের কাছাকাছি এলো এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি ফার্দার এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরেই ক্লোজ করেছে। কিন্তু মাথায় রাখতে হবে, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। যেই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির এই নেগেটিভ প্যাটার্নটা অ্যাক্টিভ হবে, মানে সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মেজর ফল দেখতে পারি। তো আসো দেখে নেওয়া যাক যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী, বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজ অনুযায়ী ব্যাঙ্ক নিফটির বর্তমান সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী আছে। তো আমরা এখানে মুভিং অ্যাভারেজ দিয়েছি। হলুদ রঙের যে মুভিং অ্যাভারেজটা সেটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 21 সপ্তাহের, কেন এটা উইকলি চার্ট যেহেতু, 21 সপ্তাহের মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে 47,045। এবং নিচের নীল দাগটা বা নীল লাইনটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ। 50 দিন না, 50 সপ্তাহ, কেন কি আমরা এখানে উইকলি মুভিং অ্যাভারেজ দেখছি। তারপর লাল লাইনটা হচ্ছে, সেটা হচ্ছে 100 সপ্তাহের উইকলি মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে 42,639। তো আমরা ধরে নিতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রথম সাপোর্ট মুভিং অ্যাভারেজ অনুযায়ী 47,045, 21 সপ্তাহের মুভিং অ্যাভারেজ। অতএব ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত 47,000 উপরে ট্রেড করছে, মানে এখান থেকে জাস্ট 500 পয়েন্ট নিচে, 500-600 পয়েন্ট নিচে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটির ট্রেন্ড আমরা ধরে নিতে পারি আপ ট্রেন্ডেই আছে। ওইটা ভাঙলে ব্যাঙ্ক নিফটির নিচের সাপোর্ট হবে 45,463, এবং সেটাও যদি না হোল্ড করতে পারে, তাহলে ব্যাঙ্ক নিফটির উইকলি সাপোর্ট হবে 42,639। তো আমরা এবার উইকলি চার্ট থেকে চলে যাই ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটির। তো ব্যাঙ্ক নিফটির ডেলি চার্টে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এই আপওয়েজ প্যাটার্নটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যেটা উইকলি চার্টেও দেখা যাচ্ছিলো, ডেলি চার্টেও দেখা যাচ্ছে। ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটি লাস্ট ট্রেডিং ডেতে এই আপওয়েজ প্যাটার্নটার একদম লোয়ার রেঞ্জে এসে সাপোর্ট নিয়েছিল এবং ব্যাঙ্ক নিফটি লো করেছিল 46,569। সেখান থেকে স্ট্রং বাউন্স ব্যাক হয় এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে চলে যায় এবং এই চ্যানেলটার ভেতরেই ক্লোজ দিয়ে দেয়। অতএব আমাদের এদিকে কিন্তু খুব সাবধান হতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি চ্যানেলের ব্রেকডাউন হচ্ছে, ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটির ট্রেন্ড সাইডওয়েজ থাকবে। কিন্তু যেই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির ট্রেন্ড ক্লোজ এই চ্যানেলের নিচে দেবে বা ব্রেকডাউন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পজিশন নিয়ে সতর্ক থাকব। কেন, এইখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এটাকে বলে আপ ওয়েজ প্যাটার্ন, যেটা একটা নেগেটিভ প্যাটার্ন। তো আমরা ডেলি বেসিসে এবার আমরা দেখে নিই যে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী হতে পারে মুভিং অ্যাভারেজ অনুযায়ী, বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজ অনুযায়ী। তো আমরা দেখলাম কি ব্যাঙ্ক নিফটি লাস্ট ট্রেডিং ডেতে লাল রঙের দাগ, যেটা 100 দিনের মুভিং অ্যাভারেজ আছে, সিম্পল মুভিং অ্যাভারেজ, সেখানে সাপোর্ট নিয়েছে 46,834, 46,834। সেখান থেকে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি ফার্দার 21 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা হলুদ দাগটা 47,495 উপরে ক্লোজ দিয়েছে। আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হচ্ছে 45,666, যেটা হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ, 200 দিনের মুভিং অ্যাভারেজ।
কারণ 100 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে লাল দাগ এবং সাদা দাগটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। তাহলে মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা কি দেখলাম? মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখলাম ব্যাঙ্ক নিফটির বর্তমান সাপোর্ট হচ্ছে হলুদ দাগটা 21 দিনের মুভিং অ্যাভারেজ 47,495। এর পরের সাপোর্ট হচ্ছে নীল দাগ 50 দিনের মুভিং অ্যাভারেজ 46,970 এবং তারপরের নেক্সট সাপোর্ট হচ্ছে লাল দাগটা যেটা হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ 46,834 এবং ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট সাপোর্ট হচ্ছে সাদা দাগটা 200 দিনের মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে 45,666। তো আমরা মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখলাম ব্যাঙ্ক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী হতে পারে। তো এবার আমরা যদি ব্যাঙ্ক নিফটির পিভট ওয়াইজ দেখি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী হতে পারে। তোমাদের দেখছো মোবাইল স্ক্রিনে এখন পিভট রেঞ্জ আমরা খুলে গেছে, সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটির পিভট পয়েন্ট হচ্ছে 47,038। এটা একটা পিভট লেভেল। ব্যাঙ্ক নিফটি এই পিভট লেভেলের উপরই গত সপ্তাহে ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স যেটা দেখাচ্ছে পিভট অনুযায়ী, প্রথম রেজিস্ট্যান্স 48,247 এবং থার্ড রেজিস্ট্যান্স দেখাচ্ছে 49,370 এবং ফোর্থ রেজিস্ট্যান্স দেখাচ্ছে 50,580। তাহলে পিভট অনুযায়ী আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটির জন্য প্রথম সাপোর্ট হচ্ছে পিভট পয়েন্ট, ডেলি পিভট পয়েন্ট যেটা হচ্ছে 47,038 এবং পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স পিভট পয়েন্টের 48,247 এবং 49,370। এবার নিচের দিকে যদি সাপোর্টগুলোকে দেখি তাহলে দেখব সেন্ট্রাল পিভট পয়েন্টের নিচের প্রথম সাপোর্ট হচ্ছে 45,915 এবং তারপরের সাপোর্ট হচ্ছে 44,705 এবং তারপরে হচ্ছে তৃতীয় সাপোর্ট যেটা দেখাচ্ছে 43,584। তাহলে আমরা পিভট অনুযায়ী পয়েন্ট অনুযায়ী দেখতে পেলাম নিফটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। উপরের দাগগুলো রেসিস্ট্যান্স দেখাচ্ছে, যেটা প্রথম রেসিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,247, তারপরে রেসিস্ট্যান্স 49,370 এবং তৃতীয় রেসিস্ট্যান্স 50,580 এবং সাপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিভট পয়েন্টের নিচে প্রথম সাপোর্ট হচ্ছে 45,915, তারপরের সাপোর্ট দেখা যাচ্ছে 44,705 যেটা হচ্ছে দ্বিতীয় সাপোর্ট এবং তৃতীয় সাপোর্ট হচ্ছে 43,582। তো আমরা নিফটির উইকলি এবং ডেলি চার্টে দেখলাম পিভট পয়েন্ট অনুযায়ী এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী তার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী হচ্ছে এবং ব্যাঙ্ক নিফটি তার ডেলি এবং উইকলি চার্টে যে প্যাটার্ন ক্রিয়েট করতে চলেছে বা ক্রিয়েট করছে বা যার মধ্যে দিয়ে ট্রেড হচ্ছে সেটা আমরা জানতে পারলাম। তো এবার আমরা অপশন ডেটা ওয়াইজ দেখি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী হচ্ছে, তার জন্য আমরা এখন চলে যাব ব্যাঙ্ক নিফটির অপশন চেনে। তোমাদের এখন আমরা এই যে মোবাইল স্ক্রিনে যে অপশন ডেটাটা দেখছি এটা হচ্ছে 24 এপ্রিলের উইকলি অপশন চেন, যেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি বর্তমান ক্লোজিং দিয়েছে 47,574 এবং তাহলে ব্যাঙ্ক নিফটির নেক্সট বড় সাপোর্ট ওপেন ইন্টারেস্ট অনুযায়ী দেখা যাচ্ছে 47,000, যেখানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। অ্যাজ এ সাপোর্ট হিসাবে, কেন 47,000-এর পুটে দেখতে পাচ্ছ 25.42 লাখ লোকের পজিশন বিল্ড আপ আছে। তার মানে আমরা ধরে নিতেই পারি ব্যাঙ্ক নিফটির জন্য প্রথম সাপোর্টের কাজ করবে অপশন ডেটা অনুযায়ী 47,000, তারপরের সাপোর্টের কাজ করবে 47,000-এর পরে সবচেয়ে বড় সাপোর্টের কাজ করবে যেখানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে সেটা হচ্ছে 46,500, সেখানে হচ্ছে 14.46 লাখ লোকের ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। আর উপরের দিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটির জন্য মেজর সাপোর্টের কাজ করবে, সবচেয়ে স্ট্রং সাপোর্টের কাজ করবে 48,000, কেন এইখানে কলে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে যেটা হচ্ছে 27.44 লাখ এবং এরপরে হচ্ছে 48,500, সেখানে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে কলের ক্ষেত্রে 18.99 লাখ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অপশন ডেটা ওয়াইজ ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ ক্রিয়েট করছে নিচের দিকে 47,000 এবং 46,500 আর উপরের দিকে 48,000 এবং 48,500, এই জোনের মধ্যে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। অতএব এই জোনের যখন এই সাপোর্টের কাছাকাছি আসবে তখন অপশন ডেটা অনুযায়ী বাই হবে এবং উপরের দিকে গেলে অপশন ডেটা অনুযায়ী ব্যাঙ্ক নিফটি সেল হবে। তো এই ছিল ব্যাঙ্ক নিফটির
উইকলি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের অন্য কোনো স্টক বা ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। যদি আমি তার উত্তর জানি নিশ্চয়ই তার রিপ্লাই দেব। ধন্যবাদ।